করি বা বসের কাজ করি, যে কোনো কাজ বা ঘুমান, সেটা আপনি ফুলফিল ভাবে করা উচিত, যে কোনো কাজ। আচ্ছা, আমি হচ্ছে রেকর্ডটা স্টার্ট করি, প্লাস হচ্ছে কথা বলা শুরু করি, কেমন? আমরা হচ্ছে আমি যেটা দেখাবো আপনি সেটা আগে ভাববেন, তারপরে কোন জায়গায় যাচ্ছি সেটা ভাববেন, তারপরে কোন জায়গায় যাচ্ছি তা সেটা ভাববেন। বা আপনি যখন হচ্ছে রেকর্ড ভিডিওটা দেখা শুরু করবেন, তখন আপনার কাজ কি? মনে করেন যে হচ্ছে আমি 50 মিনিট ক্লাসে 5 জায়গায় গিয়েছি। আপনি কি করবেন? সবগুলো একবার দেখে নেবেন। ওকে, রেকর্ড ভিডিও দেখার উদ্দেশ্য হচ্ছে সবগুলো একবার দেখে নেবেন। দেখে নেওয়ার 5 জায়গায় গিয়েছি আমি, এক জায়গায় যাওয়া পর্যন্ত আপনি ওইখানে স্টপ রাখবেন। ওইটাকে ক্লোজ করবেন, মানে ওইটা আপনি কমপ্লিট করবেন। তারপর হচ্ছে আবার ভিডিওটা দেখবেন, ওইটাও কমপ্লিট করেন এভাবে। ওকে, মানে সমাধান একটা একটা করে সমাধান নেবেন। বা আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি ইউটিউব করে একটু সমাধান নিতে পারেন, চ্যাট জিপিটি করে একটু সমাধান নিতে পারেন। ওকে, মানে একটা বিষয় আরেকটু সহজ করে ইউটিউব করে চ্যাট জিপিটি দিয়ে আরেকটু আমরা ওইটা কমপ্লিট করব। ওকে, বুঝছি। আচ্ছা, আমি অলরেডি আমার স্ক্রিন শেয়ার দেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে আমি এবার দেখাই, কেমন? আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো। ওকে, কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে ইনকাম করব, কিভাবে আমরা ইউটিউব এসইও সার্ভিসগুলো সেল করব। ওকে, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে ইনকাম করব এবং কিভাবে ইউটিউব ভিডিও এসইও সার্ভিসগুলো আমরা ক্লায়েন্টের কাছে সেল করব। বুঝতে পারছি। এখন হচ্ছে আজকের ক্লাসটা অনেকই অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী, এবং যে এই বিষয়গুলো আমি দেখাবো সেইগুলো অনেক মনে করেন যে হচ্ছে আপনি যে ক্লায়েন্টগুলো পাবেন তারা কাজ দেওয়ার মন মানসিকতা নিয়ে আসে এবং তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, টাকা নিয়ে কোনো সমস্যা নাই। 50,000, 50 লাখ, 1 কোটি টাকা দেওয়ার মন মানসিকতা নিয়ে তারা জবগুলো ছাড়ে এবং তাদেরকে আমরা টার্গেট করে কিন্তু আমাদের সার্ভিসটা তাদের কাছে বিক্রি করতে পারি। সেক্ষেত্রে ক্লাসটা অনেক মজার হচ্ছে, আপনারা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ওকে, এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা আগে ফলো করি। আমরা দুই ধরনের ক্লায়েন্টকে টার্গেট করতে পারি। ওকে, আমরা ফাইবারে মনে করেন যে ফাইবার কাকে বলে, ফাইবার, আপওয়ার্ক, এগুলো কি ভাই? ফাইবার, আপওয়ার্ক কি? ফাইবার ফাইবার একটা প্ল্যাটফর্ম, আপওয়ার্ক একটা প্ল্যাটফর্ম। ওকে, ফাইবার কি? ফাইবার একটা প্ল্যাটফর্ম, আপওয়ার্ক একটা প্ল্যাটফর্ম। এখানে কি করা যায়? এখানে বিভিন্ন সার্ভিস, আমরা যে কাজটা পারি সেই কাজটা আমরা এখানে সেল করতে পারি। যেমন ফাইবারে দেখি, মনে করেন যে হচ্ছে আমরা ক্রোমে এটা কিন্তু সবাই লিখতে পারি, www.fiverr.com। ফাইবার বানানো হচ্ছে 3টা তারপরে FIBE, fiverr.com। fiverr.com লিখে সার্চ করলে আমরা কিন্তু এমন অপশন আসতেছে, উপরে ফাইবারটা আমরা ক্লিক দিতে পারি। ওকে, ক্লিক দেওয়ার পর এমন অপশন, আপনি যদি কি করেন, মনে করেন যে হচ্ছে আপনি ফোন থেকে করবেন, তাহলে ফোন থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নিতে পারেন। ওকে, আর হচ্ছে আপনি ল্যাপটপ পিসি হলে কোনো চাপ নাই, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে পারেন। ফোন থেকে যে কোনো কাজ করতে হলে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, এটা দ্বিতীয়বার আর বলবো না। এখানে আমরা মনে করেন যে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, আমাদের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ভিডিও এসইও। ওকে, ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করলাম। সার্চ করার পর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকজন এই স্কিলটা সেল করতেছে। ওকে, মানে এই স্কিলটা হচ্ছে বিক্রি করতেছে। আমরাও ফিউচারে হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো এবং আমরা এখানে এই স্কিলটা বিক্রি করব। ওকে, অ্যাকাউন্ট খুললে মানে এখানে আমরা গিগ পোস্ট করব। বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন কান্ট্রির মানুষ হচ্ছে তারা হচ্ছে আমাদেরকে এখানে মেসেজ করবে এবং কাজটা দিবে। আমরা কয়েকটা গিগ ওপেন করি, প্লাস হচ্ছে তাদের কি অবস্থা একটু দেখার চেষ্টা করি। কেমন? আমরা 2টা গিগ ওপেন করতেছি, প্লাস আমরা দেখি রেজাল্ট কি কি অবস্থা। ওকে, এবং এখানে যে মনে করেন যে হচ্ছে এখান থেকে আমরা কাস্টমার পাবো, মনে করেন যে এখানে ফাইবার, আপওয়ার্ক এদের অনেক অনেক কাস্টমার তাদের অর্ডার দিচ্ছে, তাদের রিভিউ দিচ্ছে এবং তাদের থেকে আমরা ক্লায়েন্ট গুলো নিতে পারবো। একটু ওয়েট। এখানে তো এটা আসে না কেন? এটা, আচ্ছা, আরেকটা গিগ আমরা ওপেন করি, এটা ওপেন করি মনে করেন।
এটা দেখাচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি সে হচ্ছে এখানে কাজের রিভিউ দিয়েছে 2800 মতো রিভিউ দিয়েছে। আর এখানে নিচের দিকে হচ্ছে ক্লায়েন্টগুলো কাজ দিচ্ছে। ওকে, আমরা একটু ফলো করে দেখি। নিচের দিকে চলে আসলাম, এসে আমি কি করলাম, জাস্ট এখানে আসলাম, নিচের দিকে চলে আসলাম। এখানে দেখতে হচ্ছে 3 উইক মানে হচ্ছে 3 সপ্তাহ 21 দিন আগে একটা কাজ দিয়েছে ইউনাইটেড স্টেট। এটা ইন্ডিয়া, দেখছেন? ইন্ডিয়া দিয়েছে 4 স্টার, এগুলো দিয়েছে 5 স্টার, এগুলো 5 স্টার। বেশিরভাগই হচ্ছে ক্লায়েন্ট হয় ইউনাইটেড স্টেট। এই যে এটা হচ্ছে, আমরা ইউনাইটেড স্টেট না এটা, আমরা ইউনাইটেড স্টেট ফলো করি। আমাদের যে ক্লায়েন্টগুলো পাবো বা আমাদের যে কাজগুলো আসে তার বেশিরভাগ হচ্ছে দেখবেন যে ইউনাইটেড স্টেট। এই যে এটা না, একটা ক্লায়েন্ট কিন্তু বারবার কাজ দেয়। একটা বিষয় হচ্ছে আমাদের যে 10টা ক্লায়েন্ট থাকা লাগবে বিষয়টা এমন না। আপনি একটু ফলো করে দেখেন যে আমরা যদি মনে করেন যে একটা মনে করেন যে আপনি একটা জব করেন, ফ্রিল্যান্সার কিন্তু একটা জবের মতো। আমাদের গার্মেন্টস সেক্টর বা কোম্পানি সেক্টর বা প্রোডাক্টগুলো সবগুলো দেশের বাইরেই যায়। সেক্ষেত্রে মনে করেন যে একটা ক্লায়েন্টই কিন্তু এরকম 10,000 কর্মী কর্মসংস্থান তৈরি করতে পারে। এটাও কিন্তু একটা জবের মতো, বুঝছেন? আপনি একটা কাজ করতে পারলে কাজের কোয়ালিটি মাশাআল্লাহ এবং আপনার কথাবার্তা, ব্যবহার সব দিক যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে কিন্তু সে আপনাকে পার্মানেন্ট নিয়ে নেবে। আমরা একটু ফলো করে দেখতে পাচ্ছি, এই যে পোল্যান্ড এর একজন ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে, উনি কাজ দিয়েছে একবার, এই যে আবার দিয়েছে একবার। ওকে, যে $50, $50, $100 আবার একবার দিয়েছে, এই যে আবার একবার দিচ্ছে, আবার একবার দিচ্ছে। উনি প্রতিনিয়ত কাজ এনাকে দিতেই আছে। মনে করেন যে এনাকে একদম কিনে নিয়েছে পার্মানেন্ট, কিছুদিন পর পরই অর্ডার গুলো দিয়ে করায়। ফ্রান্সের একজন, নাইজেরিয়া একজন, এটা ইউনাইটেড স্টেট, বুঝছি। তাহলে ফাইবারে কি করে, এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে আমাদের সার্ভিসগুলো বিক্রি করে। এখানে বিভিন্ন দেশের মানুষ সার্ভিসগুলো এখানে গিগ দিলে মানে হচ্ছে আপনি এসিওর জন্য অফার করে থাকে। ওকে, এই কাজটাই হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এই ক্লায়েন্টগুলোকে কিন্তু আমরা সেলে কনভার্ট করতে পারি। মানে এরা যে এসিও সার্ভিসটা বিক্রি করতেছে, আর এরা হচ্ছে ফাইবার সিস্টেম কি, ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার পর কি করতে হয়, অ্যাকাউন্ট খোলার পর গিগ মানে গিগটা সাবমিট করতে হয়, অনলাইন করতে হয়। ওকে, অনলাইন করার পর এখানে বিভিন্ন দেশের মানুষ হচ্ছে মেসেজ করে কাজগুলো এখানে দেয়, এবং টাকাগুলো এই ফাইবার অ্যাকাউন্টে পড়ে থাকে। এবং এর ভিতরে ফাইবারের কোম্পানি আর 20% কেটে নেবে, আর আপনাকে দিবে 80%। ওকে, বিষয়টা এমন। এবং এমন। আর আমরাই যদি হচ্ছে ক্লায়েন্টগুলোকে আমরা মার্কেট প্লেসের বাইরে যদি সেলে কনভার্ট করতে পারি, তাদেরকে মেসেজ করতে পারি, ভাই তুমি যে, আমি দেখলাম যে তুমি ইউটিউব নিয়ে কাজ করে থাকো এবং তুমি অনেক দুর্দান্ত, অনেক ভালো করতেছো, আমি তোমার এই বিষয়ে তোমাকে হেল্প করতে পারি, তুমি চাইলে আমরা একটা মিটিং এর ব্যবস্থা করতে পারি, বা তোমার এই প্রবলেমগুলো আছে সেগুলো আপডেট করা উচিত। তাকে আমি একটা পরামর্শ দিলাম। সে তো সার্ভিস নিচ্ছে অলরেডি, রাইট? একজন মানুষ 10 বার 15 বার নিচ্ছে। তাহলে কিন্তু তাকে যদি আমরা একটা পরামর্শ দিই, তাকে যদি কিছু বলি, সে কিন্তু আমাদের থেকে সার্ভিস অবশ্যই নিবে, বুঝছি। সেক্ষেত্রে এই যেই ক্লায়েন্টগুলো আমরা দেখাবো সেগুলো অনেক অ্যাকুরেট, এবং তাদেরকে আমরা আমাদের সার্ভিসটা খুব সহজে বিক্রি করে দিতে পারি। আর এখানে যে আপনি টাকাটা, আপনি সরাসরি বিকাশে, ব্যাংকে, যে কোনো মাধ্যমে টাকাটা নিয়ে আসতে পারবেন। যে কোনো মাধ্যমে, বিকাশে, ব্যাংকে, যে কোনো মাধ্যমে আমরা তার থেকে টাকাটা নিয়ে আসতে পারবো। টাকা না নিয়ে আসা নিয়ে কোনো প্রবলেম নাই। এখানে 20% কাটবে না, 10% কাটবে না। প্লাস হচ্ছে আমরা আমাদের 2.5% টাকার এভিডেন্স হিসেবে টাকার সাথে আরো অ্যাড হবে। ফাইবারে কাজ করলে কি হয়, 20% আমাদের কেটে নেয়। আর এখানে কাজ করলে 20% আমাদের কাটবে না। ফাইবার আর মার্কেট প্লেসের বাইরে পার্থক্য কি হচ্ছে, মার্কেট প্লেসে কাজ করলে কি হয়, অনেক দেশের ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে। আর মার্কেট প্লেসের বাইরে কি করলে কি হয়, ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে না, ক্লায়েন্টের কাছে আপনাকে মেসেজ করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। বের করে আপনি তাদেরকে মেসেজ করে খুঁজে বের করতে হবে। ওকে, বের করে এবং তাদেরকে বলে কাজ দিতে হবে। ফাইবারে আপনাকে ক্লায়েন্ট মেসেজ করবে, এবং হচ্ছে ওখানে আপনি কাজ করতে হবে, এবং কাজের কোয়ালিটি খারাপ হলে 1 স্টার 2 স্টার রেটিং পড়ে, বা 2-3টা অর্ডার যদি আপনি ভুলভাল কাজ করেন, কাজ যদি ভালো মতো না করে যেতে পারেন, তাহলে অর্ডার ক্যান্সেল হলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, অনেকগুলো সমস্যা। মার্কেট প্লেস বাইরে হলে কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট আপনাকে বকাবকি করবে, এর বেশি তো কোনো কিছু না, বুঝছি। সেক্ষেত্রে আমাদের উচিত, বা সবারই উচিত হচ্ছে আগে ফার্স্টে মার্কেট প্লেসের বাইরে কিছু কাজ করা, যেন আমরা ক্লায়েন্টের সাথে সুন্দর মতো কাজটা করা দিয়া নেয়া, কাজটা ভালো মতো শিখতে পারি। একটা যখন কাজ পাবেন, আমি আপনাকে লাইভে গিয়ে সে কাজটা কিভাবে করবেন এই প্রসেসটা আমি আপনাকে 5-7 মিনিটে দেখাই দিলে আপনি খুব সহজে সেই কাজটা করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে কাজ করা অনেক ভালো প্রথম অবস্থায়। এবং কিছু ক্লায়েন্ট আপনি হয়ে গেলে তারপরে আর কোনো প্রবলেম নেই। কিছু ক্লায়েন্ট হয়ে গেলে তাদের থেকে আপনি বলে ফাইবার অ্যাকাউন্ট তখন খোলা হয়ে যাবে, আপনি ফাইবার তখন অর্ডার নিতে পারবেন। মোটামুটি ক্লিয়ার। আমরা হচ্ছে বুঝছি, রাইট? এগুলো ওপেন হচ্ছে না কেন? যাই হোক, আমি হচ্ছে এটা ইয়ে করতেছি, এটা এখান থেকে আমরা চ্যানেলটা পেতেছিলাম। আমি যেটুকু বুঝাইছি সেটুকু হয়তো সবাই বুঝতে পেরেছি।
এখন যেইগুলো আমরা টার্গেট করবো একদম হচ্ছে মনে করেন যে হট ক্লায়েন্ট, এটা আসলেই কাজ দেওয়ার মন মানসিকতা নিয়ে আসছে এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ অলরেডি দিয়ে থাকে। ওকে, এবং এদেরকে আমরা হচ্ছে একদম সেলে কনভার্ট করব, একদম আমাদের এদের কাছে আমরা সার্ভিস বিক্রি করব। আচ্ছা ভাই, বুঝছি, রাইট? এখন হচ্ছে ইনি ওয়াও, অনেক কাজ করেছে, প্রায় 6,000 প্লাস কাজ, 7,000 প্রায় হয়ে আসলো এর কাজ করতে, মানে রিভিউ পেয়েছে ভাই। রিভিউ পেয়েছে মানে কাজ করেছে কয়েক লাখ ঠিক নাই, কিন্তু রিভিউ তো সবাই দেয় না। একটা ডেস্ক কিনেছেন আপনি রিভিউ দেন? রিভিউ তো কেউ দেয় না ভাই। আমার কোর্স কিন্তু আপনি রিভিউ দিয়েছেন, কেউ তো দেয় না এগুলো, বুঝছেন না? রিভিউ দিয়েছে এতটা, কাজ করেছে আনলিমিটেড এবং টপ সেলার। টপ সেলার মানে সর্বোচ্চ সেলার হচ্ছে টপ সেলার। এখানে অনেকজন টপ সেলার থাকে। ওকে, ফাইবারে অনেকজন টপ সেলার থাকে। ওকে, বিষয়টা এমন। এই যে মনে করেন যেখানে সেলার লিস্ট, এখানে হচ্ছে টপ সেলার আছে, এই কাজে টপ সেলার আছে হচ্ছে আহ উম, এই যে হচ্ছে লেভেল টপ সেলার আছে প্রায় 900 জন মানুষ হচ্ছে এই ইউটিউব ভিডিও এসিও কাজে টপ সেলার আছে, মানে সর্বোচ্চ সেলার। টপ সেলার মানে সর্বোচ্চ, এর উপরে কোনো সেলার হয় না। ফার্স্টে হয় এক নিউ সেলার, তারপরে হচ্ছে লেভেল 1, লেভেল 2 আর টপ সেলার। ওকে, এই তিনটা সেলার হয়, এর সাথে কোনো পার্থক্য নেই। মনে করেন যে লেভেল 1 এগুলো একটু মনে করেন যে আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, এই ভিতরে অনেকগুলো ধাপ ধাপ থাকে না, এখানে ধাপ ধাপ আছে, কিন্তু এর ভিতরে এটা দেখায় যে লেভেল 1, লেভেল 2, এটা অনেক ভালো, বা কাজ ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি একটা পর্যায়ে গিয়েছেন। সেক্ষেত্রে পরবর্তীতে কাজগুলো পাওয়া অনেক সহজ হয়। এই তো, এই যে দেখেন যে ইনি হচ্ছে ইনি টপ সেলার, ইনার 15টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, এনার কয়েক লক্ষ টাকার অর্ডার জমা হয়ে আছে। যাই হোক, আমরা এইগুলো বোঝার দরকার নাই। এখন আমাদের বিষয় হচ্ছে কি, আমাদের বিষয় হচ্ছে আমরা ক্লায়েন্টগুলোকে খুঁজে পাবো, কিভাবে খুঁজে পাবো, সঠিক ওয়েতে কিভাবে খুঁজে পাবো, এবং তাদেরকে আমরা কি কি মেসেজ করব, কিভাবে বুঝাবো, সেগুলো নিয়ে আমাদের ক্লাস হবে। জন্য আমরা খুব সহজে আজকে আমি যেটা দেখাবো দেখাই সেই পদ্ধতি অবলম্বন করি। আপনি প্রতিদিন এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। প্রতিদিন আমরা 2 ঘন্টা করে সময় দিই যে আমরা ক্লায়েন্টগুলোকে খুঁজে পাই এবং তাদেরকে আমরা মেসেজ করি, মেসেজ করে আমাদের সার্ভিসটা তাদের কাছে বিক্রি করি। বা আর হচ্ছে কাজ করা নিয়েও হচ্ছে 50% আগে পে করে ক্লায়েন্টের থেকে নিয়ে নিব, কম করে হলে ওর ওর কথাবার্তা বেশি আগ্রহ হলে সম্পূর্ণ টাকা আমাদের দিয়ে দিবে, আর যদি আগ্রহ কম হয় বা অন্যরকম হয় তাহলে 50% অবশ্যই আমাদের এটাকে আগে পে করতে হবে। আর আমরা একটা ভিডিওর জন্য কাজ করব 10 জন, 10টা ভিডিওর জন্য 100 উইকলি প্যাকেজ, মান্থলি প্যাকেজ ধরাই দেবো। সেগুলো আমরা পরবর্তীতে কথা বলবো। ওকে, আমরা আগে ক্লায়েন্ট পাওয়ার নিয়ে কথা বলি কেমন। এখন হচ্ছে আমরা এই যে এখান থেকে আসি, এখন আমরা যে কোনো মানুষের মনে করেন যে যে কোনো মানুষের একটা পিকচার দিয়ে গুগলে কিন্তু হচ্ছে, গুগল দিয়ে আমরা পিকচার দিয়ে মানুষকে খুঁজে পেতে পারি। এটা হচ্ছে গুগল। ওকে, গুগলে কিন্তু এটা এমন অপশন আছে। তো আমরা মোবাইলে হচ্ছে সার্চ করতে পারি হচ্ছে যে আপনি যদি মোবাইল থেকে করেন গুগল, আপনি হচ্ছে ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে গুগল লিখে সার্চ করবেন, দেখবেন যে এমন অপশন আসতেছে। ওকে, এখন এই যে দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো কেটে দিই, এটা কেটে দিই। উম, আচ্ছা, হুম, ওকে, এটা তো আর একটা কাজের। আমরা আমরা কি করলাম, যে কোনো একটা গিকলেট করলাম, মানে তৈরি সার্চ করলাম। আমি সহজভাবে আরেকবার দেখাই। এখানে চলে আসবো, 3টা লিখবো, তারপরে হচ্ছে fiverr.com, fiverr.com, 3টা আমি একটা লিখেছি। ওকে, তারপর হচ্ছে আরেকটা এটা আপনি খুব সহজে মোবাইলে, আপনি পিসি থেকে বা ল্যাপটপ থেকে এখন সার্চ করতে পারেন। 3টা লিখে ফাইবার লিখে সার্চ করলেন। ওকে, কই, বানান কি ভুল হয়েছে? আচ্ছা, আমি আমি খেয়াল করি নাই। একটা 2টা fiverr.com। ওকে, আসার পর মোবাইল থেকে করতে হলে 3 ডটে ক্লিক, ডেস্কটপ চাই, ল্যাপটপটি করলে কোনো কিছু করার প্রয়োজন নাই। এমন। ওকে, এখানে আসার পর আমরা হচ্ছে কি করব, এখানে আসার পর আমরা কি করব, এখানে আসার পর হচ্ছে আমরা সার্চ করব। ওকে, যে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও এসে আমরা হচ্ছে যারা বড় অনেক কাজ পাচ্ছে, মনে করেন যে যারা অনেক টপ সেলার, লেভেল 1, লেভেল 2, তাদেরকে আছে মনে করেন যে হচ্ছে তারা তো অত সময় দিতেও পারে না, তাদের তো হাজার হাজার ক্লায়েন্ট,
প্রতিনিয়ত এরকম হাজার হাজার ক্লায়েন্ট অফার করছে, বা তারা একটা ক্লায়েন্ট আর একটা রিপিট মেসেজ দিতে পারে না বা রিপিট কাজ নিতে পারে না, এমন অনেক হয়। সেক্ষেত্রে বড় বড় যারা অনেক কাজ পাচ্ছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ওকে, এখানে এসে দেখতে পাচ্ছি, এখানে আপনি এর ভিতর খুঁজে পেতে পারেন, এর ভিতরে খুঁজে যে কাউকে মেসেজ করতে পারেন, বা হচ্ছে আপনি যে এখানে এসে সিলেক্ট করে নিতে পারেন। এখানে সেলার ডিটেলস, ওকে, সেলার ডিটেলসে যে টপ সেলারগুলো সিলেক্ট করে নিলেন। তাহলে আমি দেখলাম, আমার টার্গেট হচ্ছে কি, যারা ইউটিউব ভিডিও এসইওর সার্ভিসটা বিক্রি করে থাকে, টপ সেলারে আছে, তাদেরকে আমি টার্গেট করে নিলাম। ওকে, এখন এদের থেকে যারা হচ্ছে ইউএস, ইউকে, কানাডায় যেসব ক্লায়েন্টগুলো কাজ নিচ্ছে, তাদেরকে আমরা খুঁজে বের করবো এবং তাদেরকে আমরা মেসেজ করব। ওকে, একটু ওয়েট। এই যে মনে করেন যে এখানে আমি যে কোনো একটা গিগে ক্লিক দিতে পারি, এখানে সবাই টপ সেলার, মানে হচ্ছে ভালো পোস্টে আছে, মানে অনেক কাজ করতেছে এটা প্রতিনিয়ত সাকসেসফুল ভাবে। ওকে, আমরা একটু নিচে আসি, এবারে আমরা কোনো কিছু করবো না, একটু নিচে আসবো, নিচে চলে আসবো যতক্ষণ আমাদের রিভিউগুলো শো না করবে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইনি রেটিং পেয়েছে, 1 স্টার দিয়েছে 13 জন, 2 স্টার দিয়েছে 17 জন, 3 স্টার দিয়েছে 19 জন, 4 স্টার দিয়েছে 158 জন। ওকে, 5 স্টার দিয়েছে 5103 জন। এগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পারি যে এখানে, ওকে, এই যে এখানে একটা আইকন মতো আছে। কোথায়? আমি একটু আপনি এখানে একটা এখানে, এখানে আমি আস্তে আস্তে দেখেন, নাহলে বুঝতে পারবে না, সবাই নতুন তো। মোস্ট রিসেন্ট, মানে রিসেন্ট মানে কি, এখন যেগুলো হয়েছে, মানে এখন যেগুলো রিভিউ দিয়েছে, এটা কি দেখতে পাচ্ছি, ইটালি দেখতে পাচ্ছি। ইটালি থেকে হচ্ছে এনার ফ্যামিলি ফটো মনে হয়। ওকে, একটা মনে করেন যে একজন 5 স্টার দিয়েছে, কাজের ভালো একটা সুনাম করেছে। এবং হচ্ছে এটা কি, 15 ঘন্টা আগে, সবাই তো রিভিউ দেয় না, দেখেন যে কি পরিমাণ রিভিউ। আবার 15 ঘন্টা আগে আরেকজন রিভিউ দিয়েছে, এবং বড় রিভিউ দিয়েছে, এবং প্রজেক্টটাও ছিল দেখেন $200, কি পরিমাণ কামাচ্ছে দেখেন। 15 ঘন্টার আগে $200, $250 কামাই নিছে। তারপর একটা দিয়েছে হচ্ছে $50। 1 মাসে এগুলো আপনি হিসাব করে দেখেন যে কয় লাখ কয় কোটি টাকা হয় এগুলো কামাইছে। ওকে, এবার 4 দিন আগে একটা রিভিউ দিয়েছে ইউনাইটেড স্টেট। ওকে, এটা হচ্ছে ব্রাজিলের। ওকে, বুঝছেন, সারা বিশ্বের মানুষ কিন্তু সার্ভে নিচ্ছে। সেক্ষেত্রে এদের তো হাজার হাজার ক্লায়েন্ট পাচ্ছে প্রতিনিয়ত। এদের এই যে ক্লায়েন্টগুলো, পিকচার পিকচার দিয়ে হচ্ছে আমরা তাদের সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারি। আমরা সুন্দর করে একটা সুইট মেসেজ পাঠাতে পারি যে হচ্ছে, তুমি তোমার চ্যানেলটা দেখেছি, তুমি অনেক সুন্দর কন্টেন্ট বানাচ্ছ, এবং তোমার মানে সবকিছু ভালো। মানে একটা মানুষকে কাজটা নেওয়ার জন্য তো অবশ্যই তাকে একটা প্রশংসা করতে হবে, সবকিছু ভালো কোয়ালিটি। কিন্তু তুমি যেভাবে আগাচ্ছ আসলে, মানে তুমি যেভাবে কন্টেন্ট বানাচ্ছ বা যেভাবে কাজ করতেছো, আসলে সঠিক সেটা হচ্ছে না, মানে সঠিক রেজাল্টটা পাচ্ছ না। তুমি যতটা শ্রম দিচ্ছ, ওকে, আসলে তুমি যতটা শ্রম দিচ্ছ এটার সঠিক রেজাল্টটা তুমি পাচ্ছ না। তো প্রবলেম হচ্ছে তোমার এসইও করা নেই। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টটা টপে নিয়ে আসাকে এসইও বলে। ওকে, সহজভাবে বলি, তুমি অনেক ভালো করতেছো, তোমার ভিডিওগুলো মাশাআল্লাহ অনেক ভালো। তুমি যেভাবে ভিডিওগুলো বানাচ্ছ, কিন্তু আসলে এটার বেটার রেজাল্টটা পাচ্ছ না। তোমার প্রবলেম হচ্ছে তোমার এইচসিও করে না। এইচসিও মানে সার্চ অপটিমাইজেশন, সার্চ রেজাল্টটা সবার আগে যাচ্ছে না, সেজন্য ভিউজ সাবস্ক্রাইব বাড়তেছে না, তোমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এমন। ওকে, সেটা আমরা এইভাবে খুব, এটা আমি জাস্ট মুখ দিয়ে বললাম। আপনি চ্যাট জিপিটি দিয়ে কিভাবে লিখবো বা এটাকে ডিসক্রিপশন লিখে নিবো, এগুলো আমি বিস্তারিত ক্লিয়ার করতেছি, একটু ওয়েট করুন। ওকে, এখন এই যে এনাকে যে পেলাম, এখানে আপনি যদি ল্যাপটপ দিয়ে করেন তাহলে ল্যাপটপে অবশ্যই আলাদা সুযোগ সুবিধা থাকে। ফোন দিয়ে একটু কষ্ট করা লাগবে, এটা স্বাভাবিক, টাকা দিয়ে কিনছি ল্যাপটপ। রাইট? আচ্ছা, এই যেখানে আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করি। এই যে গুগল লাঞ্চ, ওকে, GOOGLE, গুগল, LENS, এই যে এখানে ক্যামেরা মতো আইকন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে গুগল লাঞ্চ। ওকে, এখানে ক্লিক দিয়ে দেখি যে এই পিকচার দিয়ে কোনো কিছু আছে, আমাদের গুগল বলতেছে ভাই তুমি যেটা খুঁজতেছো আসলে রং, মানে এই পিকচার দিয়ে কোনো কিছু নাই। এই যে দেখলাম এখানে কোনো কিছু নাই। এই পিকচার দিয়ে তার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে অবশ্যই পাইতাম। রাইট? এই যে এখানে দেখি তার এইটা দিয়ে কোনো কিছু আছে নাকি, এটা করে আবার ক্লিক দিয়ে, আবার এটা ক্লিক দিয়ে দেখি কোনো কিছু পাচ্ছি নাকি। আসলে এটা পাচ্ছি না। আমরা যেগুলো পিকচার দিয়ে আছে সেগুলো আমরা ফলো করবো। ওকে, এই যে হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন, এনাকে পেতে, এনাকে পাচ্ছি না। মনে করেন এরকম আমরা 10জনকে আমরা খোঁজার পরে একটা ক্লায়েন্ট পেতে পারি। ওকে, আহ আচ্ছা, একটা বা দুইটা পাবো এমন। এই যে একটা ইউনাইটেড স্টেট, অনেক স্মার্ট বয়। আচ্ছা,
না, এনাকে পাচ্ছি না, আমরা তিনজন আমাদেরকে ফিরাই দিল। প্রবলেম নাই, আমরা নিচে আসি। আমরা একজনকে পেয়ে এবং আপনাদেরকে দেখাই। এটা 1 উইক আগে এবং ক্লায়েন্টের লোকেশন ছিল ইউনাইটেড স্টেট, অলরেডি আমরা পেয়ে গেছি। দেখেন যে দেখতেছে, এটার সাথে এটা মিলতেছে, মনে হলো ফেসটা দেখুন, একদম 100-এ 100 মিলতেছে, মিলতেছে বলে এটা চলে আসতেছে। এবং এই প্রসেসটা দেখায় 4 জন খুঁজে আমি একজন পেলাম, যেটা সেটা মনে করেন যে পার্সেন্টেজ হচ্ছে 20% বা 25% বা 30%। আপনি মনে করেন যে এইভাবে আপনি খুঁজে 100টা ক্লায়েন্টকে খুঁজলেন, খুঁজে হচ্ছে আপনি 20টা 25টা পাইলেন। 2 ঘন্টাতে এই 20টা 25টা আপনি মেরে দিলেন, ক্লায়েন্টকে মেসেজ পাঠালেন তাদেরকে সুন্দর করে তার প্রবলেমগুলো উল্লেখ করে। এভাবে যদি আপনি 1 সপ্তাহে হচ্ছে কতটা, মনে করেন যে 7 × 14, 140টা ক্লায়েন্টকে মেসেজ দিলে অবশ্যই 2টা 1টা কাজ পাওয়া সম্ভব। ওকে, কাজ পাওয়ার জন্য পরবর্তীতে কি পদক্ষেপ, বা তাকে মিটিং এর অফার করলে মিটিং এ বলেন, বা পেমেন্ট টেমেন্ট সরাসরি আপনি বিকাশে নিতে পারেন, ব্যাংকে নিতে, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই। কাজ করার আগে 50% পে করবে, বা ক্লায়েন্টের কথাবার্তা বা তার একটু আগুন উত্তেজনা দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে বেশি আর যাচ্ছে, এরকম করতেছে, তাহলে ফুল পেমেন্ট নিয়ে নেওয়া যাবে। ওকে, যাক। আর এই যে ফাইবার আপওয়ার্কে যে কাজ করার বিষয়টা, ফুল পেমেন্ট আগে করে দেয়, সেক্ষেত্রে ফুল পেমেন্ট আগে করে দেয়। কাজ করে কাজটা কোয়ালিটি সম্পন্ন হলে, ভালো মতো ডেলিভারি করতে পারলে আপনাকে টাকাটা আপনার কাছে আসবে, কিন্তু ফাইবারকে আগে ফুল পেমেন্ট করে দেয়। এবং আপনি কি ফাইবারে কাজ না দিয়ে আপনি কি মার্কেট প্লেসে বাইরে কেন দিবে? আমি ক্লিয়ার করি। ফাইবার এদের থেকে কাটে 20%, এদের মনে করেন যে হচ্ছে $1,000 অর্ডার দিয়েছে, এদের দেওয়া লাগবে $1,200 ফাইবার কি পেমেন্ট, এবং আমরা পাবো $800। তাহলে খেলাটা কি হচ্ছে? ওদের থেকে 20% কাটছে, আমাদের থেকে 20% কিনে নেয়। সেক্ষেত্রে তারাও কিন্তু এখানে সন্তুষ্ট না, কিন্তু এখানে কাজ করে কেন? কারণ হচ্ছে এখানে বিশ্বাস, মানে বিশ্বাস আছে, এখানে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা ফিল করে। সেক্ষেত্রে আপনি যে টাকা মেরে দেবেন না, ক্লায়েন্ট কিভাবে বিশ্বাস করবে? আপনি তো নতুন, রাইট? সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টকে বলতে পারেন যে আমাদের এজেন্সি আছে, তুমি আমাদের এজেন্সি দেখতে পারো, আমাদের অনেকগুলো ক্লায়েন্টের মিটিং আছে, অনেকগুলো রিভিউ আছে, তোমার কাজ টাজ দিয়ে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি আমাদের এজেন্সি দেখতে পারো, আমাদের সবকিছু ডিটেলস দেখতে পারো, তুমি লাইভে আসতে পারো, কোনো প্রবলেম নাই, মিটিং এর কথা বলতে পারো, বা তুমি চাইলে তুমি মিটিং এ না আসলে তোমাকে ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছি, সেগুলো দেখতে পারো, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমাকে বললে আমি এরকম অডিট করে আমি আপনাকে রিপোর্ট পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নাই। ওকে, বা আপনি যদি ইংলিশে ভালো পারেন তাহলে আপনি নিজেই মিটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে এখানে যে অবস্থা, আমাদের যে অনেকগুলো ক্লায়েন্টের মিটিং আছে, সেক্ষেত্রে আমরা যে অবিশ্বাসযোগ্য মনে হবে এটাও না। ওকে, সেক্ষেত্রে বিশ্বাস করাতে পারবো, কোনো প্রবলেম নেই। আর মিটিং লাগলে তো অবশ্যই আছে। আচ্ছা, যাই হোক, আমরা ক্লিয়ার করি, কিন্তু আমরা ফার্স্টে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট খুলে দিই, এদের মতো যে হাজার হাজার ডলার আসবে, হাজার হাজার সেল হবে, বিষয়টা এমন না। কারণ হচ্ছে আমরা তো নতুন, সেক্ষেত্রে আমাদের রিভিউ রেটিং না থাকলে তারা কিন্তু কাজ দিতে চাবে না প্রথম অবস্থায়। সেক্ষেত্রে আমাদের মার্কেট প্লেসের বাইরে থেকেই সার্ভিসটা সেল করা আমাদের উচিত, বা এটা ফরজ। মোবাইল থেকে যারা করবে তারা কি করবে, এই অবস্থায় আসবে, আর কোনো কারণ নাই। পিকচারটা এখন সেভ করেন, পিকচারটা কি করবো, সেভ করবো, রাইট? এখানে আমি কি করে, আপনি যেভাবে পারেন সেভাবে চোখ বন্ধ করে এখানে আপনি সেভ করুন। পিকচারটা সেভ করে আপনি গ্যালারিতে নিয়ে যান, গ্যালারিতে আপনি সুন্দর করে আপনি যেখানে রাখবেন সেখানে আপনি পিকচারটা নিয়ে আসেন। আমি পিকচারটা সেভ করে ফেললাম। এটা হচ্ছে মোবাইল থেকে, বা আপনি চাইলে সব পিকচারটা 100টা মতো পিকচার আপনি সেভ করে দেন, বা 100 150 যত পারেন আপনি পিকচার সেভ করে নিন, সেভ করে নিলেন। ওকে, সেভ করার পর আবার কি হবে, আপনি মোবাইল থেকে যদি করেন তাহলে হচ্ছে গুগলে আসবেন, এখানে গুগল.com আসার পর এমন অপশন, রাইট? এমন অপশন, এখানে যে ক্যামেরা আইকনে ক্লিক দিবেন, এখানে হচ্ছে আপলোড ফাইল, এখানে হচ্ছে আপনি পিকচারটা দিয়ে দিবেন, এই যে হচ্ছে যে মেয়ে, ওনার পিকচারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে উনি, ওকে, এই যে ওনাকে জুম করে এই যে ওনার সোশ্যাল মিডিয়া পেয়ে গেলাম, এই যে 1 নম্বর হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন কি, লিঙ্কডইন একটা প্রফেশনাল সাইট, লিঙ্কডইন। তারপর হচ্ছে আহ, আমরা লিঙ্কডইন পেয়েছি, এটা তার লোকেশনে, যে এটা হচ্ছে ক্লায়েন্ট, দেখছি 100% মিলে গিয়েছে। এই যে তার কন্টাক্ট ইনফোতে ক্লিক দিই, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে তো নাই, তাই দুঃখজনক দেখাতে পাচ্ছি না। উম, আমরা কিন্তু এখানে কন্টাক্টে ক্লিক দিলে আমরা কিন্তু তাকে মেসেজ করি, এখানে দেখেন মেসেজ করার অপশন আছে, আমরা এখানে মারলে কিন্তু তাকে আমরা মেসেজ করতে পারবো। ওকে, আচ্ছা, খুব একটা যে আহ, আচ্ছা, আমি আরেকটা ভাবে দেখাই। লিঙ্কডইন এখন আপনি খুলে নিতে পারবেন, বা আমরা একটা ক্লাস নেব। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট, আপনি ইউটিউবে সার্চ করলে পারেন লিঙ্কডইন অ্যাকাউন্ট কি করবো, খুব সহজে 5 মিনিটে খুলে নিতে পারবেন।
আমি লিঙ্কডইনে আসতেছি। আসার পর হচ্ছে যেখানে হচ্ছে তার কন্টাক্ট ইনফো মানে হচ্ছে তার সাথে যোগাযোগ করার মাধ্যম, রাইট? এই যে তার এখানে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, অনেকের ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম থাকে, হোয়াটসঅ্যাপ থাকে। তাদের কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। সেখানে কিন্তু লিঙ্কডইন তাকে আমরা মেসেজ করতে পারি। আগে ফলো দিয়ে তাকে মেসেজ করতে হবে, কিন্তু তাকে ফলো দিয়ে তারপর এটা ফলোটা অ্যাপ্রুভ হলে তারপর আমরা মেসেজ করতে পারবো তাকে, বুঝছি? তার এই যে এগুলোর সাথে উনি এইগুলো নিয়ে কাজ করে থাকে, যা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। আচ্ছা দেখি এটা কি আসতেছে। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে একটা ক্লায়েন্টকে আমরা পেলাম এবং সে তাকে আমরা লিঙ্কডইনের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। ওকে, সেটা এমন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আমাদের জায়গায় মতো আবার ফিরে আসি। আমরা তিনটা চারটাকে খুঁজে একটা ক্লায়েন্ট আমাদের সাকসেসফুল ভাবে তাদেরকে আমরা পেয়েছি, এবং তাদেরকে মেসেজ করার একটাই অপশন ছিল, সেটা হচ্ছে লিঙ্কডইন। অনেকগুলো ক্লায়েন্টকে আপনি অনেকভাবে মেসেজ করতে পারবেন, অনেকগুলো জায়গা থেকে। এরা কিন্তু কাজ করাচ্ছে ভাই, ক্লায়েন্টটা দেখেন আর আপনি ভাবেন যে জীবনটা কত সুন্দর। যদি একটা ক্লায়েন্ট পেয়ে যান তাহলে কিন্তু আপনি একটা বিগ অ্যামাউন্ট। দেখেন যে উনি হচ্ছে প্রায় $400 কাজ করেছে, 5 দিনে $400। তাহলে আপনি এটা হিসাব করেন, 10 দিনে তাহলে কি $800, আট আট কত হয়, 1600। দেখেন আপনি কি মানে প্রায় 1500, প্রায় 2-3 লাখ টাকা কাজ করার মতো ক্ষমতায় আছে, মানে আপনাকে দিতে পারবে সে সক্ষমতায় আছে ওকে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে এরকম আপনি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস ম্যানেজ করে যদি একটা ক্লায়েন্ট পান, বিগ অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব। এবং আমি হয়তো ক্লাস শেষে একটা স্ক্রিনশট দেবো না যে কি পরিমাণ টাকা আসে। ওকে, আচ্ছা যাই হোক, বুঝছি। আর প্রথম অবস্থায় দেখবেন যে হচ্ছে আপনি এখানে গিয়ে অনেক প্রবলেম ফেস করবেন, অ্যাকাউন্ট খুলে প্রথম অবস্থায় কাজ পাওয়া যায় না। বা অনেকে আছে স্কিল, মনে করেন যে হচ্ছে অনেক স্কিল, অনেক কাজ ভালো করে, কিন্তু কাজ কিভাবে পাঠায় সেটাই জানে না। আমি কাজ পারা নিয়ে, কাজ করা নিয়ে কোনো প্রবলেম নাই, সেটা আমি আছি। আমি যেগুলো দেখার থাকে ক্লায়েন্ট তা পান। ওকে, আমি ডিফারেন্ট ভাবে আগানোর চেষ্টা করতেছি শহর থেকে, এবং এর থেকে সহজ গুলাই খাওয়াই দেওয়ার জিনিস না, চেষ্টা করতে হবে। ওকে, আমরা নিচে আসি। আচ্ছা, এই যে আরেকটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তাদের ছেলেদের থেকে যেমন মেয়েরা অনেক প্রফেশনাল হয়। ওকে, ওই দেশে মেয়েরা অনেক প্রফেশনাল হয়, মানে হচ্ছে তারা অনেক স্মার্ট হয়। তারা বেশিরভাগই হচ্ছে বিজনেস মাইন্ডেড হয়, এবং তারা বিগ বিগ অ্যামাউন্টের কাজ দিয়ে দেয় খুব সহজে। তারা ছেলেরাও যেমন নিজের প্রতি নির্ভরশীল, তারা সবকিছু করতে পারে, মেয়েরাও কিন্তু সবকিছু করতে পারে। তারা কিন্তু ছেলেদের থেকে মেয়েদের মিটিং বেশি সাকসেসফুল ভাবে, বা তারা বেশি, না, আমার মানে যতটুকু আইডিয়া, ছেলেদের থেকে মেয়েরা বেশি বিগ অ্যামাউন্টের অর্ডারগুলো দিয়ে থাকে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে। ওকে, সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয় সবাইকে গুরুত্ব আমাদের দিতে হবে। আমরা এটাও সেভাবে ইয়ে করি। ওকে, এটা কিন্তু আমরা পাচ্ছি না, খুবই দুঃখজনক। আমরা নিচের দিকে চলে আসি। তাহলে কি যেই ক্লায়েন্টগুলো পাচ্ছি সেগুলো কিন্তু একদম সবাই কাজ করাচ্ছে, এবং সবাই বিগ বিগ অ্যামাউন্টে কাজ করাচ্ছে, বুঝতে পারছি? সেক্ষেত্রে আমাদের এই ক্লায়েন্টগুলোকে, আমাদের জাপানের ক্লায়েন্ট, সারা বিশ্বের ক্লায়েন্ট আমরা এখান থেকে আমরা পাবো। ওকে, এই যাচ্ছে জাপানের ক্লায়েন্ট পেয়ে গেছি। ইনার ফেস একদম ব্ল্যাক, পেয়ে গেছি আমরা ব্ল্যাক লুক। ওকে, আমরা হচ্ছে, আমরা দুঃখজনক আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, তাই আমি দেখাতে পারছি না। আচ্ছা, সবকিছু হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা, এই ক্রোমে হয়তো প্রবলেম হয়েছে, একটু wait। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই তো, আমরা দেখাতে পারছি না। আচ্ছা, আমি ইয়ে করি, আমার হাতে পিকচারটা আছে, রাইট? পিকচারটা সেভ করে নিই এবং আপনাদেরকে দেখানো হয়ে যাক। কেমন, কই গেল? এখান থেকে ব্যাক করার অপশনটা পাচ্ছি না। ওয়াও, হারাই গেছে। আচ্ছা, আমরা একটু ইয়ে করি। আচ্ছা, প্রবলেম নেই, প্রবলেম নেই।
যেগুলো অবৈধ, মানে আমাদের যেগুলো প্রয়োজন নয় সেই ট্যাবগুলো আমি কেটে দিচ্ছি। এই যে আমরা নিচের দিকে আসি, ওই ক্লায়েন্টের কাছে যেতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, আমরা ওইখানে যাচ্ছি। ওইটা এগুলো আলাদা আলাদা আসছে কারণ হচ্ছে আমরা এখানে মোস্ট রিসেন্ট করি নাই, মানে আগের গুলো আসতেছে। ওকে, মোস্ট রিসেন্ট করে দিই, প্লাস ওই ক্লায়েন্টের কাছে গিয়ে আমি ওইটাই আমি চেক করবো, কারণ তাহলে আমার খোঁজা লাগবে না। আমরা 6 বছর 7-8টা মতো খুঁজছি, দুইটা ক্লায়েন্টটাও সাকসেসফুল ভাবে পেয়েছি। তাহলে মনে করেন 30% মতো আমি ধরতে পারেন যে পাবেন। যেমন 100টা আপনি টার্গেট রাখবেন, 100টা ক্লায়েন্টকে খুঁজবো, 30% ক্লায়েন্ট পেলে 30টা ক্লায়েন্টকে মেসেজ করবো এবং তাদের সাথে আমরা সার্ভিসটা সেল করার চেষ্টা করবো। এটা প্রথমে সেলস স্কিল বিক্রি করতে হবে এমন মন মানসিকতা নিয়ে আসবো না। প্রথমে থাকবে তার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব। হ্যালো বন্ধু, কি অবস্থা, ভালো আছো, এরকম না। তারা অনেক প্রফেশনাল মানুষ হচ্ছে, বেশি কথা বলবে না, কিন্তু তাকে আমরা বিভিন্ন জ্ঞানমূলক কথা বলবো বা তাকে উপদেশ দিব, এমন। ওকে, আমি পিকচারটা সেভ করে ফেলি, যে পেয়ে গেছি ওনাকে, আমি এটা সেভ করে ফেলি। কেমন কি, যে ক্রমে হচ্ছে আমার ইয়ে আছে সেই ক্রমে আমি চলে যাই। ওকে, যে ক্রমে হচ্ছে আমি ইয়ে আছে সেই ক্রমে আমি যাই। গিয়ে এই যে এখানে এখানে গিয়ে এখানে আমি যে যেটা বললাম গুগল, ওটা আমি বারবার দেখাচ্ছি না একটা কথা, ওইটা আপনি স্টপ করে একবার দেখে নেবেন। এই যে গুগলে গিয়ে এখানে আমি ফাইল আপলোড, একই বিষয় হচ্ছে এই যে ওনাকে কিন্তু আমি এবার পেয়ে যাবো ইনস্টাগ্রামে। এই যে কি ভাই, এবার এবার মিলে না কেন? আচ্ছা আমরা হচ্ছে ওইখানে গিয়ে দেখি পিক্সেল, কে এগুলো অনেক ছোট পিক্সেল তো, আমরা একবার দেখি। তার ইয়েটা চেহারাটা অনেক ব্ল্যাক। আচ্ছা এখানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা যদি সম্পূর্ণ একটু ফুল করে দেব। এবার দেখি কি অবস্থা। যত সম্ভব এটা ওইটা একেবারে এখানে এখানে এখান থেকে দেখি কি অবস্থা। এখানে গিয়ে গুগল দিয়ে সরাসরি মারলাম, পিকচারটা একটু যদি ওটা ব্ল্যাক না হতো তাহলে কিন্তু আমরা খুঁজে পাওয়া সহজ। এটা আমরা কিন্তু পেয়ে গেছি, এই যে হালকা হালকা চাপ দাড়ি মুখে। এই যে এই যে এটা হচ্ছে তার ইয়ে। আমরা এখানে গিয়ে এই লিঙ্কটা আমরা কপি করে নিই, কপি করে একটা এখানে আপনি অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নেবেন, মোবাইল থেকে খুলে নেবেন খুব সহজে, তাহলে এই একদম অ্যাকাউন্টে প্রবেশ করে যাবেন, কোনো সমস্যা নেই। আমার এখানে নাই, তাই প্রবলেম হচ্ছে আমার। এত ঘাবড়ানোর দরকার নাই, আমার অ্যাকাউন্ট নাই সেজন্য আমি এমন আমি যাচ্ছি আসতেছি, এমন আপনি করা লাগবে না। সরাসরি যে অ্যাকাউন্টে এখানে আমার অ্যাকাউন্ট আছে সেজন্য আমি সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করলাম। দেখছি এই যে উনি, দেখছি এই যে ফেজের সাথে, এবার আমরা চেক করে দেখি ফেজের সাথে মিলতেছে। এই ভাই কখন ফর্সা কখন কালো, আচ্ছা এটা মানে আরেকজন, যাই হোক আমরা এত বোঝার দরকার নেই। তার একটা ওয়েবসাইট আছে, সেটা আছে তার ওয়েবসাইট, তাকে একটা ফলো দিয়ে আমরা একটা মেসেজ দিয়ে রাখতে পারি। ওকে, তার ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা কি করতে পারি, ওয়েবসাইট থেকে কিন্তু তাদের আমরা ইউটিউব চ্যানেলও খুঁজে পেতে পারি। এই যে তো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইট থেকে ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এখানে দেখবেন যে একটার সাথে লিঙ্ক আপ করা, আপনি যখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারবেন, একদিন যদি ক্লাস অফ রাখবো, আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং এগুলো খুব ভিতরভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি পারবো না, আমার মাথায় ভিতরে যাচ্ছে না, এমনটা ভাবা যাবে না। এবারে সহজ আমার কোনো কিছু না। আর অনেকগুলো ট্যাব ওপেন তো সেজন্য এমন দেখাচ্ছে, যেগুলো আমার প্রয়োজন না সেগুলো আমি কেটে দিচ্ছি। আমরা কিন্তু এখানে তাকে মেসেজ দিয়ে, মেসেজ দেওয়ার অপশন, আমরা তাই হ্যালো লিখতে পারি, হ্যালো দিয়ে একটা মেসেজ করে রাখতে পারি তার নাম বলে, ওই যেখানে নামটা আমরা অন্য ইয়েতে দেখছি, ফাইবার থেকে মেসেজ বা এই যে এটাই নাম দিয়ে। ওকে, আমরা তাকে মেসেজ করে রাখতে পারি। আমরা তো তার জানি তার হচ্ছে ইউটিউব নিয়ে সে কাজ করে থাকে। হ্যালো দিয়ে, হ্যালো মনে করেন যে হচ্ছে, আচ্ছা এটা কপি অনেকবার হয়েছে। হাউজ 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 হ্যালো দিয়ে তার হচ্ছে এই যে এই নামটা দিয়ে আমি এটা মেরে দিলাম তাকে।
এই যে তার হচ্ছে আমি ওয়েবসাইটে ক্লিক দিয়ে দেখবেন তো যে উপরে বা নিচে বা এই পাশে বা ওয়েবসাইটটা কোথায় পেলাম, এই যে ইনস্টাগ্রামের এই যে বায়োতে এখানে ছিল মানে অ্যাবাউট অপশনে ওয়েবসাইটটা পেলাম। আপনি চোখ মুখ কান সবকিছু খোলা রাখবেন যে কোন জায়গায় একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে থেকে ঢুকে তার শাখা প্রশাখা আরো কিভাবে খুঁজে বের পাবো। এখানে দেখতে পাচ্ছি তার ইউটিউব, এই যে হচ্ছে তার ইউটিউব চ্যানেল, এই যে হচ্ছে তার ইউটিউব চ্যানেলের সাথে হচ্ছে এই যে জিমেল অ্যাড করা, এই যে এমন। ওকে, সেক্ষেত্রে এই যে তার ইউটিউব চ্যানেলের নাম ওইটাই আমরা এখানে ম্যাচ করলে এমন। আবার এমন সমস্যা হতে পারে যে তার ইউটিউব চ্যানেল আপনি পান নাই কিন্তু সে ইউটিউবে সার্ভিস নিয়ে আসছে, মানে সে সে আপনাকে কাজ দিতে চাচ্ছে বা আপনি কোনো প্রশ্ন করতেছে, তা আপনি তাকে আবার কিভাবে কি করবেন আপনি বলতে পারেন যে তোমার চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছি না, কেন আসতেছে না, তুমি কি তোমার চ্যানেল ঠিক আছে, তোমার চ্যানেলের লিঙ্কটা দাও। আমরা তো সেটা বলে কিন্তু তার চ্যানেলের লিঙ্কটা নিতে পারি, বা তোমার চ্যানেলের লিঙ্কটা দাও এভাবে না বলে আমরা একটু অন্যভাবে বলতে পারি যে তোমার চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছি না, তোমার চ্যানেলটা দাও, তোমার চ্যানেলের লিঙ্কটা আমাকে একটু কষ্ট করে চেঞ্জ করে দাও, কেন হচ্ছে না। এভাবে কিন্তু লিঙ্কটা আমরা নিতে পারি পরবর্তীতে কাজ নিয়ে। আমরা তাকে জাস্ট নর্মাল হাই হ্যালো দিয়ে শুরু করতে পারি, প্রথমে সার্ভিস সেল করা বা এরকম দরকার নাই। বা তার ভিডিওগুলো কয়েকটা দেখতে পারি, পোস্টে একটা কমেন্ট করতে পারি, সুইট সুইট যে তার অনেক ভালো করতেছে, সে অনেক তার সুন্দর লুক এমনই কমেন্ট করতে পারি, যেন তার কাছে আশেপাশে যেন আমরা তাই যেতে পারি, যেন সে বুঝে যে আমরা তাদেরকে কমেন্ট করছি, লাইক করতেছি, সে কিন্তু তাহলে অবশ্যই কথা বলবে। অপরিচিত মানুষ একটা মেসেজ করলে করলে কিন্তু আমাদেরকে সেভাবে গুরুত্ব নাও দিতে পারে। দু একটা মেসেজ করি, দু একটা কমেন্ট করি, ফলো করে রাখি, হাই হ্যালো দিয়ে শুরু করি। আস্তে আস্তে তাদেরকে আমরা বলি তুমি ইউটিউব নিয়ে কাজ করো, ভিডিওগুলো অনেক ভালো, তুমি এসিও কেন করতেছো না, তোমার ভিডিওগুলো কেন করতেছো না, মানে এটা নিয়ে আমরা কালকে আরো গভীরভাবে দেখাচ্ছি। ওকে, কালকে আমরা যেটুকু দেখা যায় সেটুকু আপনি দেখেন, হাই হ্যালো করে রাখেন। ওকে, কালকে আমরা এদের জন্য এই যে আমাদের রিয়েল ক্লায়েন্ট গুলো যারা কাজ করাচ্ছে তাদেরকে একটু সময় নিয়ে রিসার্চ করে আমাদেরকে মেসেজগুলো করতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজে কাজগুলো নিতে পারি। আপওয়ার্ক থেকে হচ্ছে আরো মনে করেন যে ১,০০,০০০ জব আছে, সেই জবের ভিতর থেকে ক্লায়েন্টগুলো খুঁজে তাদেরকে বের করে তাদেরকে আমরা ম্যানেজ করতে পারি। আজকে বাসার কাজ থাকলে এরকম আপনি ১০টা করে ১০টা করে ক্লায়েন্টকে মেসেজ দিবেন, কেউ যদি খুঁজে না পান তারা ক্লাসে আসবেন না। ১০টা ক্লায়েন্টকে মেসেজ হাই হ্যালো দিয়ে আমাকে বলবেন, মেসেজ দিবেন, এবং আপনি মেসেজ করতে কোনো প্রবলেম হলে আমাকে কালকে জানাবেন। বাধ্যতামূলক ১০টা ক্লায়েন্টকে আপনি এভাবে খুঁজে মেসেজ করবেন। জাস্ট আপনি হাই তারপরে হ্যালো দিয়ে বসে, হ্যালো তার নামটা মেরে দেন, বা খালি হ্যালো হাউ আর ইউ লিখতে পারেন। মানে এক কথা হচ্ছে ১০টা ক্লায়েন্টকে আপনি ফাইবার থেকে খুঁজে ১০টা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে আমাকে কালকে দেখাবেন। ওকে, হাঁপাই গেলাম, একটা মিনিট করি একটু কথা বলি, যে যতটুকু দেখাইছি মোটামুটি ক্লিয়ার আসছে। হ্যালো, আমাদের বাসার কি কাজ থাকলো? ওকে, আমরা হচ্ছে ১০টা করে ক্লায়েন্টকে মেসেজ হাই হ্যালো দিয়ে মেসেজ করি। আর এখান থেকে মনে করেন যে হচ্ছে যে প্রসেসটা আমরা দেখাচ্ছি, এখান থেকে মানে হুট করে সবকিছু হয়ে যায়। কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে মনে করেন কিছু কিছু মানুষের মনে করেন যে হুট করে তাদের হচ্ছে সবকিছু মানে একটা মেসেজ করার সাথে সাথে সেটা কিনে ফেলে এমন হয়। কিছু কিছু ক্লায়েন্ট আছে যে প্রাইস কত নেবে আপনি বললেন, ওকে ঠিক আছে, $500, তোমার অগ্রিম কত টাকা পে করতে হবে, আপনি বললেন যে $300 দিয়ে দাও। আরে কিসে পে করবো, নাম্বার দিয়ে দিয়েছেন, দেখবেন যে টাকা চলে আসছে 1 মিনিটের ভিতরে। কিছু কিছু ক্লায়েন্ট কি করে, কিছুদিন পরে তোমাকে জানাবো, কিছুদিন পর আপনি আবার একটা মেসেজ দিলেন যে আপনি কিছু কথা বলে তো এমনিতেই তোমার কি অবস্থায় খোঁজ খবর নিলেন, তারপরে কাজ করলো। আর একটা কিছু ক্লায়েন্ট বলছে না এটা করাবো না, তুমি প্রতারক এরকম বলবে। সেক্ষেত্রে কে কি বললো এটা না, আপনি নিজের কথা বা নিজের জবানের উপর অটল থাকেন। সেক্ষেত্রে কে নিচ্ছে, কে সিন করতেছে না করতেছে, এত ঘাবড়ানোর দরকার নেই, এত ভাবার প্রয়োজন নাই। ৫০০টা জবে অ্যাপ্লাই করে আপনি একটা জব পাই। ওকে, এখন সরকারি জবগুলো এমন হয়। সেক্ষেত্রে এখানে জবে অ্যাপ্লাই করা বা একটা ক্লায়েন্টকে মেসেজ করা, একটা কভার লেটার দিয়ে আপনি ৫০০ টাকা খরচ হচ্ছে না, ১ টাকা খরচ হচ্ছে না, তাহলে এত তো প্যারা নেওয়ার দরকার নেই। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোক, সেটা হচ্ছে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে মেসেজ করবেন, এই আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ইউটিউবে সার্চ করেন যে ভাই ফেসবুক অ্যাকাউন্ট কে খুলবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কে খুলবো, এগুলো তো গোলায় খাওয়ার দেওয়া জিনিস না। মানে ছোট ছোট কমন বিষয়গুলো হচ্ছে অ্যাকাউন্ট, এগুলো আপনি রিসার্চ করা জানতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট, ওকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, সুন্দর করে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেন। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ভাই 4 মিনিটে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে আপনি যদি বলেন পারেন না,
ওরা তো আপনার দ্বারা সম্ভব না। 4 মিনিট একটা ভিডিও দেখে ইনস্টাগ্রাম ক্রিয়েট করে এবং তারা আমার থেকে অনেক প্রফেশনাল, অনেক সুন্দর করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা শিখাচ্ছে। তাহলে আমার এটা ক্লাস নেওয়ার তো প্রয়োজন নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, ফেসবুক অ্যাকাউন্ট খোলা, এগুলো তো সবাই পারে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা, এগুলো তো সবাই পারে। এবং এগুলো আপনাদের ভিতরে বেশিরভাগই সবাই পারে। ওকে, এগুলো আপনি সুন্দর করে খুলে নেন। আপনি ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ওটা দিয়ে ম্যানেজ করার দরকার নেই। কারণ এই আপনি যখন, এটা তো বাংলাদেশকে মানুষকে ম্যানেজ করতে দেন, ইউএস ইউকে, কারণ বিভিন্ন দেশে আমার অ্যাকাউন্ট যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর আপনি অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারছেন, অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে না। আর আপনি নিজের অ্যাকাউন্টে নষ্ট হয়ে গেলে তখন আপনি আমাকে গালাগালি করবেন। রাইট? এটা প্রয়োজন না। আপনি পার্সোনাল অ্যাকাউন্টগুলো রাখবেন না। আপনি মানে আপনি পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা দিয়ে ম্যানেজ করবেন না। অন্য ফেসবুক অ্যাকাউন্টগুলো দিয়ে ম্যানেজ করেন, নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্য আপনার নাম্বার দিয়ে, যে কোনো নাম্বার দিয়ে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, আপনি বিজনেসে বা আপনি জব করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি সুন্দর একটা পিকচার ব্যবহার করবেন। পিকচার অনেক ইম্পর্টেন্ট। যারা জিমেইলে পিকচার ব্যবহার করতেছে না, আমাদের মনে হচ্ছে তাকে রোবট বা তার প্রতি একটা অন্যরকম ফিল আসতেছে, মানে মানে একটা বিরক্ত হয়ে আসতেছে। রাইট? বিষয়টা এমন। সেখানে সুন্দর একটা স্মার্ট পিকচার ব্যবহার করবেন, জিমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায়। ওকে, আর সুন্দর একটা আপনি নাম দিবেন, দিয়ে হচ্ছে মেসেজগুলো পাঠাবেন যেটা সে বুঝতে পারবে আপনি একজন মানুষ। আমি একটা কথা বলেছিলাম মনে আছে, যে ওই যে স্মার্ট বয় এমন বলেছিলাম, আপনি ফলো করেন নাই। আমি যদি ওনার পিকচারটা অন্যরকম দিয়ে থাকতো তাহলে কিন্তু আমি উনি স্মার্ট বয় বলতাম না, বা তাকে কিন্তু আমি খুঁজে পেতাম না। এখানে দেখছেন আমি যে যাদের যাদের কিন্তু হচ্ছে ইয়ে নাই, যাদের কিন্তু পিকচার টিকচার কোনো কিছু দিয়ে নাই, তারা কিন্তু আমি খুঁজেই নি, মেসেজই করিনি, এমন ইগনোর করেছে। রাইট? কিন্তু পিক্সার ফেস ভ্যালুর অনেক দাম আছে। যারা কন্টেন্ট তৈরি করে তাদের ফেস ভ্যালুর দাম আছে। মনে করেন যে আপনি ফেস দেখে আপনাকে লাখ টাকা দিয়ে হায়ার করে থাকে, ভিডিও দেখে, সেটা অনেক, বুঝছেন? হয়তো বোঝাতে পেরেছি। এবং আমি এটা বোঝানোর উদ্দেশ্য যে আপনার জিমেইলে সবাই পিক্সার ব্যবহার করে ক্লাসে আসবেন কালকে থেকে, সুন্দর পিক্সার। সবাই মাশাআল্লাহ আমাদের স্টুডেন্ট অনেক সুন্দর, অন্যদের মতো না। আচ্ছা, আমি লিভ নিলাম। আল্লাহ হাফেজ ভাই।